ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এই দুইটা শব্দ তোমরা অনেকেই শুনেছো। তো এই দুইটা শব্দ তোমাদের মধ্যে অনেক কনফিউশনের সৃষ্টি করেছে বা অনেক প্রশ্নেরও সৃষ্টি করেছে যে ফ্রিল্যান্সিং কি। আমরা শুনেছি যে ফ্রিল্যান্সিং করলে ঘরে বসে টাকা পাওয়া যায়, এবং তোমাদের অনেকে কিন্তু একেবারে কম্পিউটার ল্যাপটপ এসব কিনে সিনেমা দেখা শুরু করে দিয়েছো ঘরে বসে, এবং তোমরা ঘরে বসেই আছো, কিন্তু তোমাদের কোনো টাকা বা ডলার কিছুই আসছে না। তো এই জন্য তোমরা অনেকে হতাশ হয়ে পড়ছো। তো এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আসলে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং সম্পর্কে ধারণাটা পরিষ্কার করা। তো আউটসোর্সিং জিনিসটা কি? আউটসোর্সিং শব্দের অর্থ হচ্ছে যে কোনো কিছু, ধরো তুমি যেই কাজটা তুমি নিজে করতে চাও না, অন্যকে দিয়ে করাতে চাও, সেটা বাইরের কাউকে দিয়ে করিয়ে ফেলা। যেমন ধরো তুমি তোমার অফিসে 10 জন এমপ্লয়ি আছে, তাদের দুপুরের খাবারের প্রয়োজন। তো সেই দুপুরের খাবারটা কিন্তু তুমি নিজের অফিসে রান্না না করে বাইরে কাউকে এই কাজটা দিয়ে দিতে পারো, যে সে কী করবে, প্রতিদিন তোমার অফিসের লোকদের খাবার নিয়ে আসবে। তো এই ব্যাপারটাই হচ্ছে আউটসোর্সিং করা। বা যেমন ধরো তোমার অফিসের অ্যাকাউন্টিংয়ের কাজগুলো তুমি বাইরের কাউকে দিয়ে করাতে পারো। আর ফ্রিল্যান্সিং মানে হচ্ছে যে কোনো সুনির্দিষ্ট বা গদ বাঁধা চাকরি না করে যে তুমি স্বাধীনভাবে কাজ করা, যে তুমি প্রজেক্ট বেসিস কাজ করতে পারো বা আওয়ার বেসিস কাজ করতে পারো, যে হ্যাঁ আপনার প্রজেক্টটি আমি করে দিব বা আপনার জন্য আমি এত ঘন্টা কাজ করব। এর সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে আমাদের দেশে যারা ফটোগ্রাফি করে। তোমরা দেখবে যে বিভিন্ন বিয়ের উৎসবে এবং অন্যান্য অনুষ্ঠানে তারা ছবি তুলতে আসে, তারা ওই অনুষ্ঠানের ছবি তুলে চলে যায়, তারা কিন্তু ওদের চাকরি করে না। তো এই জিনিসটা হচ্ছে ফ্রিল্যান্সিং। তো আমরা সাধারণত যেই জিনিসটা বুঝাই যে হ্যাঁ ঘরে বসে যে ফ্রিল্যান্সিং করে বা আউটসোর্সিং করে, এটা কিন্তু আসলে ঘরে বসে বা যে কোনো জায়গায় বসেই কাজটা করা যায়। সেটা হচ্ছে পৃথিবীতে বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেট প্লেস আছে যেখানে এই ধরনের কাজগুলো পাওয়া যায়। আমরা একটু পরেই দেখবো যে কী কী ধরনের কাজগুলো পাওয়া যায়, এবং সেই কাজ করাকেই আমরা আসলে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এই দুইটা শব্দ মিলিয়ে অনেক সময় বলে থাকি। তো সেটা আসলে গ্রামাটিক্যালি ভুল না শুদ্ধ সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তো এরকম একটা মার্কেট প্লেস হচ্ছে elance.com। চলো আমরা একটু দেখি যে ওই সব মার্কেট প্লেসে কী কীরকম কাজ পাওয়া যায়। তো তোমরা এখন দেখতে পাচ্ছ স্ক্রিনে elance.com এর ওয়েবসাইট, যে হায়ার গ্রেড ফ্রিল্যান্সার্স, ওরা বিজ্ঞাপন দিচ্ছে যে ওদের এখানে অনেক ভালো ভালো ফ্রিল্যান্সার আছে এবং ওদের এখানে অনেক ভালো ক্লায়েন্টও আছে। তো এইটা হচ্ছে ওয়েবসাইট। তো চলো আমরা একটু লগ ইন করে দেখি যে ওদের কী কী ক্যাটাগরির কাজ আছে। তো লগ ইন করে তুমি যদি ফাইন্ড ওয়ার্কে যাও, তো লগ ইন করার আগে অবশ্যই তোমার অ্যাকাউন্ট থাকতে হবে। তুমি দেখো বাম দিকে অল ক্যাটাগরিজ নামে একটা সেকশন আছে, এটার নিচে আছে আইটি অ্যান্ড প্রোগ্রামিং, ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, সেলস অ্যান্ড মার্কেটিং, অ্যাডমিন সাপোর্ট এবং মোর। তো এই ক্যাটাগরির কাজ elance.com-এ পাওয়া যায়। তো আমরা দেখি যেমন রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনে কীরকম আছে। একটা হচ্ছে রিজিউমি রিরাইট, এটা হচ্ছে আওয়ারলি একটা কাজ, আওয়ারলি রেটটা 82। তো এখানে বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে কাজটা সম্পর্কে। তো এইরকম নিচে আছে কোয়ালিটি রাইটার্স নিডেড ফর হর্স রাইডিং সাইট, তারপর দেখবে যে পোকার সাইটের জন্য কোয়ালিটি রাইটার্স। তো এই ধরনের বিভিন্ন অনেক কাজ আছে, এই কাজগুলোকে তুমি বিট করতে পারো। এবার এখানে সেলস এবং মার্কেটিংয়ের কাজ আছে। তো এখন কথা হচ্ছে, তারপর এখানে হচ্ছে অ্যাডমিন সাপোর্ট, ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া তুমি দেখতে পারো কাজ আছে, আইটি অ্যান্ড প্রোগ্রামিংয়েও অনেক কাজ আছে। তো এখন আমার কথা হচ্ছে, তোমরা অনেকেই বলো যে হ্যাঁ ফ্রিল্যান্সিং করবে। আসলে ফ্রিল্যান্সিং করবো বললে তো হবে না, তোমার যে কোনো কাজে দক্ষ হতে হবে, তারপর তুমি ফ্রিল্যান্সিং করবে। যে হ্যাঁ তুমি যদি ফ্রিল্যান্স ফটোগ্রাফার হতে চাও কিন্তু তুমি ছবি তুলতে পারো না, তাহলে তো তোমার কোনো লাভ নেই। যেমন ধর তুমি হ্যাঁ ইংরেজিতে খুব ভালো লিখো, তোমার লেখালেখির হাত খুব ভালো, তাহলে তুমি অবশ্যই ফ্রিল্যান্সিং করতে পারবে, যে আর্টিকেল রাইটিং সেকশনের কাজগুলো করতে পারবে। বা তুমি একজন ভালো প্রোগ্রামার, তুমি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারো বা মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করতে পারো, তুমি তখন অবশ্যই ফ্রিল্যান্সিং করতে পারবে। ফ্রিল্যান্সিং ব্যাপারটা শেখা খুবই সহজ। ওয়েবসাইটে কাজ দেখবে, বিট করবে, এবং তোমাদের অনেকেই টেনশনে থাকো যে হ্যাঁ টাকাটা পাবো কীভাবে। টাকা আনাও খুব সহজ। তুমি বাংলাদেশের যে কোনো একটা ব্যাংকে তোমার অ্যাকাউন্ট থাকবে এবং তুমি ওয়ায়ার ট্রান্সফারের মাধ্যমে সেটা আনতে পারো। এছাড়াও পেওনিয়ার বলে একটা মাস্টার কার্ড আছে, সেটা ব্যবহার করে আনা যায়। তো টাকা আনাটা কোনো ব্যাপার না। তো মূল কথা হচ্ছে তোমার আগে যে কোনো কাজ শিখতে হবে। তুমি অ্যাডমিন সাপোর্ট দিতে পারো, বা তুমি আইটি কাজগুলো করতে পারো, বা প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপমেন্ট, অথবা তুমি কি আর্টিকেল লিখতে পারো, অথবা তুমি সেলস অ্যান্ড মার্কেটিংয়ের কাজ করতে পারো। এই কাজগুলো যদি করতে পারো তখনই তুমি ফ্রিল্যান্সিং করতে আসবে, বা গ্রাফিক্স ডিজাইন, আর্ট। তো এমন না যে হ্যাঁ আমি ফ্রিল্যান্সিং করবো তাহলে আমি কি শিখবো, এরকম চিন্তাভাবনা করে যারা আসে তারা আসলে কিছুই করতে পারে না। তো আমি আশা করছি তোমার ফ্রিল্যান্সিং সম্পর্কে ধারণাটা একটু পরিষ্কার হয়েছে। তুমি ইন্টারনেট বা বিভিন্ন ব্লগ ঘেটে ফ্রিল্যান্সিং সম্পর্কে আরও জানতে পারো,
এছাড়া বাজারে বাংলাতেও কিছু বই পাওয়া যায়, তুমি সেগুলোও দেখতে পারো। কিন্তু আসলে যেই ওয়েবসাইটে তুমি কাজ করবে, ইলেন্স, ওডেস, ফ্রিল্যান্সার, ওই ওয়েবসাইটে ঢুকে তাদের নিয়মকানুনগুলো তোমার একটু পড়ে নিতে হবে। তো তোমাদের জন্য শুভকামনা। আশা করছি তোমরা বিভিন্ন রকম কাজ শিখবে, যে যেই কাজটা করতে পছন্দ করো সেটা খুব মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবে এবং সেই কাজে তুমি এক্সপার্ট হয়ে যাবে এবং ভবিষ্যতে তুমি ফ্রিল্যান্সিং করে কোটি কোটি ডলার ইনকাম করবে।